should have never been in Iraq. We have destabilized the Middle East. ইউএস সেক্রেটারি হেক্সেট তিনি বলেছেন ইরান ইউএসএ fight was never meant to be a fair fight. It will continue and it will be continued as much as period and duration necessary. তার অর্থ উভয় দেশ ধরে নিয়েছে কোনোভাবেই এই যুদ্ধ শুরু হবে না। ট্রাম্প বলছে যে তাকে আমি একটা সুস্পষ্ট সময় দিয়েছিলাম ইরানকে যে তাদের নিউক্লিয়ার আর্সেনাল সারেন্ডার করতে হবে, কোনো কার্যক্রম চালাতে পারবে না, গবেষণা চালাতে পারবে না। এগুলা হচ্ছে অজুহাত। মূলত তাদের টার্গেট ইরানের খনিজ সম্পদ তাদের করায়ত্ত করতে হবে। খোমেনি মাথা উঁচু করে সমগ্র শক্তির বিরুদ্ধে ইরান শুধু একাই ইসরায়েল এবং আমেরিকার সাথে বীরের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তাই হবে। আর একটা কথা এখানে একটু বিশ্লেষণ প্রয়োজন। ট্রাম্পের এখানে ভাববার বিষয় রয়েছে। মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে ইরান আক্রমণ করলো, আঘাত করলো, অথচ সেই দেশের পক্ষ থেকে পাল্টা কোনো আক্রমণ আজও ইরানের বিরুদ্ধে করে নাই। কেন করে নাই সেটা একটু বিবেচনার দাবি রাখে। তার অর্থ এই দেশগুলায় যারা সরকার পরিচালনা করছে তারা বুঝতে পারছে তাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক জগৎ ইরানের পক্ষে। তারা যদি ইরানের উপরে কোনো রকম আক্রমণ চালায় তাহলে তাদের নিজ দেশে অভ্যুত্থান সৃষ্টি হতে পারে। তাই তারা নীরবে সবকিছু অবলোকন করে যাচ্ছে। আসুন দেখি সামনে কোন দিকে এই যুদ্ধের গতিবিধি এগোয় যায়। ধন্যবাদ।